লোক পালিশ আছে, লোক পালিশ করার কি স্টাইল, নো ঝামেলা। সকিনের সাজুগুজু করে আনাত নিজের চেহারা দেখছে। আজকের সকিনে হলো রাজকুমারী, তাই পালকি করে ঘুরতে যাচ্ছে। সিগনে হলো লোহার মিস্ত্রি, লোহার রড দিয়ে বেঁকা বেঁকা শিকল বানাচ্ছে। তখনই সকিনাকে দেখতে পাই সিগনে। সকিনের রাজকুমারী ছিল মেলা সুন্দরী। সিগনে তো সকিনাকে দেখে কাশ খেয়েছে। এটা হলো শালু ডাকাত। এই শালু ডাকাতের একটা ভয়ঙ্কর পরিকল্পনা ছিল, রাজকুমারীকে বিয়ে করে রাজত্ব করবে। এগুলা করতে হলে আর পাইতে হলে শালু ডাকাতের কিছু অকল্পনীয় সুপার পাওয়ার লাগবে। তাই জন্য শালু ডাকাত জিনের প্রদীপের খোঁজ করে। একটা নকশালে শালু ডাকাত বাইরে গেল জিনের প্রদীপের খোঁজে। এদিকে সিগনে শালু ডাকাতের কবলে ফাঁসে যায়। শালু ডাকাত সিগনেক মিছে কথা বলে বিশ্বাস করায়। সিগনেও বিশ্বাস করে নেয়। সিগনে তার শরীরের সব শক্তি দেয়া গোয়ার মুখ থেকে পাথরটা উঠায় গোয়ার রাস্তা ক্লিয়ার করে দেয়। গাইস, ভিতরে যাওয়ার রাস্তা। সিগনে তো ভিতরে যাওয়া অবাক হয়ে যায়। মেলা স্বর্ণ হীরা দেখতে পাই। দেখে তো সিগনের মাথা ঘুরে গেছে। দেখে সবার আগে যাও ওই জিনের প্রদীপের কাছে যায়, যে জিনের প্রদীপটা উঠে নেয়। গোয়ার ভিতর থেকে প্রদীপটা নিয়ে এসে শালুক দেয়। শালুক প্রদীপটা পাইতে তার আসল চেহারা দেখা দেয়। সিগনেক মেরে ওই গোয়ার ভিতরে ফেলে দেয়। সিগনে যাতে আর বাড়াতে না পারে তাই জন্য পাথর দিয়ে গোয়ার বন্ধ করে দেয়। আসলে কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। প্রদীপটা শালুর হাত থেকে আবার গোয়ার ভিতরে চলে যায়। প্রদীপটা হারায়া শালুর মাথার যে কয়টা তার ছিল সব কয়টা তার ছিঁড়ে গেছে আর পাগলা হয়ে গেছে। এদিকে সিগনে জায়গায় উঠে। গোয়াটা অন্ধকার ছিল, তাই আলো ভেতর করার জন্য সিগনে আলো জ্বালায়, কিন্তু আলো জ্বলে না, বারবার নিভে যায়। কিন্তু এবার আলো জ্বালাতে যায় সিগনের হাতের ছোঁয়া প্রদীপত লাগে। তখনই প্রদীপটা নড়াচড়া করতে লাগে। নড়াচড়া করতে করতে প্রদীপ থেকে একটা ধোঁয়া বাইর হয়। ধোঁয়াটা জিন হয়ে যায়। প্রদীপের ভিতর থেকে জিন দেখে তো সিগনে কিছু বুঝতে পারছে না। ও মালিক, আপনি আমার আকা, বলেন মালিক আপনার কি চাই বলেন, আমি সব দেব। আমাকে এর থেকে বাইরে বের করো। ঠিক আছে মালিক, দেখেন আমার কারিশমা। জিনটা তখনই ঘুরতে ঘুরতে একটা বড় ড্রিল মেশিন হবে। ড্রিল মেশিনে পাথরের দেয়াল গর্ত করে সিগনের বাইরে যাওয়ার জন্য রাস্তা বানায় দেয়। যে সিগনে বাইরে চলে যায়, সাথে প্রদীপটাও যায়। সিগনে বাইরে এসে যখনই প্রদীপ ঘষা দিছে, ভাবা যায় আজকাল জিনও মেকআপ করে। শুনো জিন ভাই, তুমি ঘোড়া হও, তোমার পিঠের চড়ে আমি আমার সকিনের কাছে যাবো। তখনই জিনটা ঘোড়া হয়, সিগনে রাজকুমার বানায় দেয়। রাজকুমারের বেশে আসে সিগনে তো সেই খুশি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা কি পার্ট 2 দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করো যে পার্ট 2। আমি তোমাদের জন্য পার্ট 2 নিয়ে আসবো।